নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র নমস্কার জানাচ্ছি। অজস্র শুভকামনা জানাচ্ছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও বলি শুভ হোক, সকলের শুভ হোক, ধরণী শস্যপূর্ণা হোক, নদী জলপূর্ণ হোক, বসুন্ধরা ফলবান হোক, মানুষের মন থেকে হিংসা, দেশ এই সমস্ত কিছু দূর হয়ে যাক। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 20 ভাদ্র 1431, ইংরেজির 6 সেপ্টেম্বর 2024, শুক্রবার, তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:23, সূর্যাস্তের সময় বিকেল 5:49। নক্ষত্র হস্তা। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 8:17 গতে রাক্ষসগণ, রাত্রি 9:33 গতে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ। এবার বলি চিঠিপত্রের কথা। হোয়াটসঅ্যাপে আমাদের চিঠি লিখবার জন্য আপনারা যে নম্বরটা মুখস্থ করে ফেলেছেন, সেই নম্বরটা আপাতত কাজ করছে না কিছুদিনের জন্য। আমাদের টেকনিক্যাল টিম দেখছে, নিশ্চয়ই 1-2 দিনের মধ্যে সারিয়ে ফেলতে পারবে। ততদিন পর্যন্ত আপনারা 2টো নাম্বারে চিঠি লিখতে পারেন। অবশ্যই প্রথমে SG লিখে। প্রথমটা হলো শরণাগত সৌমিত্র পরিবার বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, সেইখানে চিঠি লিখতে পারেন যারা এই গ্রুপের মধ্যে আছেন তারা। আর যারা সেখানে লিখবেন না, তারা চিঠি লিখুন 9123615431 এই নাম্বারে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে তো প্রথমে পুরাণ চিরন্তনে আমরা হনুমানের সমুদ্র লঙ্ঘন নিয়ে কথা বলছিলাম যে হনুমান তো আকাশে উড়ে, মানে লাফ দিয়ে সমুদ্র পার হচ্ছেন। তো সাগর বললেন যে হনুমান যাতে মাঝপথে একটু বিশ্রাম করে নিতে পারেন, সেই জন্য মৈনাক পর্বতকে বললেন যে তুমি একটু জলের উপরে মাথা তুলে দাঁড়াও, যাতে হনুমান তোমার উপরে একটু পা রেখে একটু বিশ্রাম করে নিতে পারেন। মৈনাক পর্বত উঠে দাঁড়িয়েছেন, আর হনুমান ভেবেছেন আমাকে বাধা দিতে এসেছে শত্রু বলে একটু ঝগড়াঝাটির মতো হচ্ছে। তখন মৈনাক পর্বত বললেন না 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 না, তোমার বাবা আমার পরম উপকার করেছেন, তিনি আমার খুব বন্ধু, তুমি আমার এখানে এসে দুদণ্ড বিশ্রাম করে নিতে পারো। তো হনুমান কি বললেন, কি করলেন না করলেন সেটা বলবো পুরাণ চিরন্তনে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত বলে তার যে প্রবন্ধটি, সেখান থেকে অল্প অল্প করে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে পুরাণ চিরন্তন। আপনাদের নিয়ে যাব হনুমানের সমুদ্র লঙ্ঘনের বৃত্তান্তে। গানের পর হনুমানের সমুদ্র লঙ্ঘন। ওই যে লঙ্কার দিকে যাচ্ছেন হনুমান, লাফ দিয়েছেন মন্দার পর্বত থেকে, উড়ে চলে যাচ্ছেন। চারপাশে সমস্ত দেবতা, দানব, যক্ষ, রক্ষ, কিন্নর, গন্ধর্ব যারা যারা চারপাশে ছিল, তারা একবার অবাক বিস্ময়ে দেখছে হনুমান আকাশ পথে পার হয়ে চলে যাচ্ছেন। তো সাগর বলেছেন মৈনাক পর্বতকে যে তুমি একটু দাঁড়াও, হনুমান তোমার ওপরে দাঁড়িয়ে একটু বিশ্রাম নেবেন। তা হনুমানকে মৈনাক বলেছেন যে তুমি বিশ্রাম নাও। তো হনুমান বলছে না 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 না, আরে আমি সীতা মায়ের খোঁজে যাচ্ছি, হাতে সময় কম, ওই বসে বিশ্রাম করা, গল্প করা, ও সমস্ত সময় নেই আমার, সরো 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 সরো। তা মৈনাক বলছে তুমি একটু বিশ্রাম নিয়ে নাও না, একটু একটু গায়ে জোর করে নাও, তাহলে দ্বিগুণ উৎসাহে কাজ করতে পারবে, খুব সহজেই তুমি কাজটা করতে পারবে। তুমি তো সীতা মায়ের খোঁজ নিতে চাইছো, এসো এসো, দুদণ্ড একটু আমার উপরে বসে জিরিয়ে নাও। তা হনুমান বলল আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে বলছো যখন, এখন বসবো না, এখন বসবার সময় নেই, আমি সীতা মাকে দেখবার জন্য আমার মন ছটফট করছে, ফেরবার পথে আমি তোমার উপরে এসে বসবো, তোমার আতিথ্য গ্রহণ করব, কেমন? এই যাবো আর আসবো, তুমি চিন্তা করো না, বলে হনুমান তো চলে গেলেন। তো
মৈনাক দেখলেন যে ঠিকই তো একটা কাজে যাচ্ছে, তার মধ্যে বিশ্রাম নিতে ইচ্ছে করছে না, তার কাজের প্রতি যে গভীর নিষ্ঠা সেইটা বুঝতে পারলেন। তখন তিনি এবারে সরে গিয়ে হনুমানকে যাবার পথ করে দিলেন। হনুমান সাগর পার হয়ে চলে যাচ্ছেন। তার স্বর্গে বসে দেবতারা ভাবছেন যে একেবারে বাধাহীন ভাবে চলে যাচ্ছে, দারুণ ব্যাপার। একটু শক্তি পরীক্ষা করে দেখলে তো হয় হনুমানের। হ্যাঁ, তো এই সাগরের তলায় নাগমাতা সুরসা বাস করতেন। তো দেবতারা তাকে বললেন, সুরসা তুমি যাও তো, যাও, হনুমানের সামনে বাধা হয়ে দাঁড়াও, এবার দেখো যে ও যে সীতাকে দেখবার জন্য, সীতার সঙ্গে মিলিত হবার জন্য যাচ্ছে, তার আন্তরিকতায় কোনো রকমের কোনো খাদ আছে কিনা সেইটা একটু পরখ করে দেখো তো, যাও। তো সুরসা তো ভয়ঙ্কর রাক্ষসীর রূপ ধরে এই রকম মুখ বার করে হনুমানের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন যে, হনুমান, দেবতারা তোমাকে আমার খাদ্য হিসেবে পাঠিয়েছেন, সোজা আমার মুখের ভেতরে চলে এসো, তোমাকে খেয়ে আমার খিদে মেটাবো। কতদিন পেট ভরে খাই না। হনুমান যেতে যেতে দেখেন সামনে ভয়ঙ্কর এক রাক্ষসী, সে তাকে খাবার জন্য এসেছে। তো হনুমান কি বললেন? বললেন, শোনো, আমি সীতামাকে খুঁজতে যাচ্ছি, কাজ শেষ করে ঠিক তোমার কাছে ফিরে আসবো, তখন তুমি যা করবার করো, এখন আমাকে বিরক্ত করো না, এখন আমার সময় নষ্ট করো না, আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই নাগমাতা সুরসা তিনি বললেন যে, না না, বাজে কথা, ছেঁদো কথা ছেড়ে দাও, আমি তোমাকে এক্ষুনি খাবো, আমার খিদে পেয়েছে। কবে তুমি কাজ সেরে ফিরবে, কবে তোমার সীতা মাতাকে দেখবে, কবে কি করবে না করবে, আমি তার জন্য অপেক্ষা করে থাকবো নাকি? আমি সুরসা, আমি অতদিন অপেক্ষা করে থাকতে পারবো না, এসো, চলে এসো। তো হনুমান বলছেন যে, ও আচ্ছা, বেশ, তাই নাকি? তো বেশ, তোমার হাঁটা দেখি, কত বড় হাঁ করতে পারো। আমাকে মুখের ভেতরে ঢোকাবার জন্য তো তোমাকে বড় করে হাঁ করতে হবে, কত বড় হাঁ করতে পারো সেটা একবার দেখি। সুরসা তো হাঁ বড় করছেন, আর হনুমান তিনি কি করছেন? তিনি কি করছেন বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম, হনুমান তো এবার নিজের দেহটা বড় করতে শুরু করলেন। হনুমান যত দেহ বড় করেন, সুরসাও তত হাঁ বড় করেন। হনুমান যত দেহ বড় করেন, সুরসা তত হাঁ বড় করেন। সে একবারে চারপাশ ঢেকে ফেলছে দুজনে মিলে। হনুমান তার শরীর দিয়ে ঢেকে ফেলছেন, সুরসা তার হাঁ দিয়ে ঢেকে ফেলছেন। এই ফাঁকে হনুমান টুক করে নিজেকে আঙুলের সমান ছোট্ট করে মুখের ভেতর ঢুকে তার কান দিয়ে বেরিয়ে গেলেন। করে বললেন যে, নাগমাতা, আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার কথা মতো আমি তোমার মুখে প্রবেশ করেছি, তাহলে তুমি জিতে গেছো, এইবার আমাকে লঙ্কায় যাবার অনুমতি দাও। তো সুরসা বললেন যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আশীর্বাদ করি বাবা, তোমার অভীষ্ট সিদ্ধ হোক, তোমার দ্বারাই রাম সীতার মিলন হবে, আমি বুঝতে পারছি। আবার হনুমান যাচ্ছেন 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 যাচ্ছেন। সাগরের মধ্যেই বাস করতে এক ভয়ঙ্কর রাক্ষসী, তার নাম হচ্ছে সিংহিকা। সিংহিকা, অদ্ভুত ক্ষমতা তার। সাগরে থাকে কিন্তু সাগরের খাবারে তার পেট ভরে না, বেশি খাবারের আশায় সে ঘোর তপস্যা শুরু করেছে। তা দেবতারা তপস্যায় সন্তুষ্ট হয়েছেন, হয়ে তার কাছে এসে বলছেন যে, সিংহিকা, তোমার এই একনিষ্ঠ তপস্যায় আমরা খুশি হয়েছি, বলো কি বর চাও। তো সিংহিকা বলছে যে, এই সাগরের মধ্যে আমার খাবার জিনিস বড্ড কম, অর্ধেক দিন পেট ভরে না, অতৃপ্তি থেকে যায়, আমি যাতে ভরপেট খেয়ে তৃপ্ত হতে পারি সেই রকম একটা বর দিন আমাকে। তো দেবতারা বললেন, বেশ ঠিক আছে, এখন থেকে সাগরের খাবার তো খাবেই, তার সঙ্গে আকাশ পথে যেসব খেচর যাবে, মানে যারা আকাশে উড়ে বেড়ায়,
তাদেরও ছায়া ধরে নামিয়ে আনবার ক্ষমতা তোমার থাকবে, তাহলে আর তোমার খাবার অভাব হবে না। বুঝতে পারছেন এবার গল্পটা কোন দিকে যাবে? কিন্তু সেই গল্পের দিকে আমি যাব না, আজকের মতো যাব না, আবার পরে আগামীকাল হবে। আপাতত পুরাণ চিরন্তন এখানেই শেষ। এরপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত 92.7 বিগ FM এ জীবনের সহজ পাঠ শরণাগতে শুনছেন। শরণাগত 92.7 বিগ FM এ আমি আপনাদের সৌমিত্র বসু এবার শোনাবো স্বামী বিবেকানন্দের রচনা থেকে। রচনার নাম বৌদ্ধ ভারত, যতটা পড়েছিলাম তারপর থেকে। কিন্তু তারা চিন্তাশীল লোক ছিলেন, সন্দেহ নাই। তারা জানতেন যে এমন নিয়মাধীনতায় প্রকৃত মহত্ব লাভ হয় না, সেজন্য যথার্থ মুক্তি লাভের একটি ঋজু পথও তারা উন্মুক্ত রেখেছিলেন। মোটের উপর বিধান ছিল এই যে শুধু জাগতিক ক্ষেত্রে এবং সাংসারিক জীবনেই নিয়মাদি প্রযুক্ত হবে, কিন্তু যে মুহূর্তে কেউ কাঞ্চনাসক্তির ত্যাগ করবে, জাগতিক সুখ বিসর্জন দেবে, তন্মুহূর্তে সে পূর্ণভাবে স্বাধীন হয়ে যাবে। কোনো বিধিনিষেধ আর তার উপর প্রযুক্ত হবে না। এদের নাম সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী। তারা অতীতে কিংবা বর্তমানে কোনো কালেই কোনো সংঘের অন্তর্ভুক্ত হননি। তারা এক অনাসক্ত ও মুক্ত মানব গোষ্ঠী। পুরুষ ও নারী উভয়ই তাদের মধ্যে আছেন। তারা কখনো বিবাহ করেন না, বিত্ত আহরণ করেন না। তারা কোনো নিয়মের অধীন নন, এমনকি বেদবিধি মেনে চলতেও তারা বাধ্য নন। বেদ শীর্ষে তাদের স্থান। আমাদের সমাজ সংস্থার ঠিক বিপরীত বিন্দুতে যেন তারা দণ্ডায়মান। জাতিগত বিধি নিষেধে তারা আবদ্ধ থাকেন না। তাদের নিয়মিত করবার মতো কোনো শক্তি বিধি নিষেধের নেই। তাদের সীমিত গণ্ডিকে অতিক্রম করেই সন্ন্যাসীর জীবন। শুধু দুইটি নিয়ম তাদের পক্ষে অবশ্য পালনীয়। তারা চির নিঃসম্বল থাকবেন, চিরকুমার থাকবেন। অর্থ তাদের থাকবে না, বিবাহ তারা করবেন না। এই অবস্থায় সমাজের কোনো নিয়ম বা অনুশাসন তাদের ওপর প্রযুক্ত হবে না। কিন্তু যে মুহূর্তে তারা বিবাহ করবেন অথবা অর্থোপার্জন করবেন, সেই মুহূর্তে সমাজের প্রত্যেকটি নিয়ম তাদের পক্ষে বাধ্যতামূলক হবে, অবশ্য পালনীয় হবে। এই সন্ন্যাসীরাই ছিলেন জাতির জীবন্ত দেবতা, এবং এদের মধ্য থেকেই 99% জন মহাপুরুষ উদ্ভূত হয়েছিলেন। যে কোনো দেশেই হোক, আত্মার পূর্ণ মহিমার উপলব্ধি ব্যক্তিত্বের চরমোৎকর্ষের উপর নির্ভর করে, এবং সে উৎকর্ষ সমাজ বন্ধনের মধ্যে উপলব্ধি করা যায় না। বিকাশোন্মুখ ব্যক্তিত্ব সমাজ বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ করে। সেই বন্ধনকে সে ছিন্ন করে ফেলতে চায়। যদি কোনো সমাজ বাধার স্বরূপ হয়, তবে তাকে চূর্ণ বিচূর্ণ করে সে নিজেকে বিকশিত করতে চেষ্টা করে। এই দুই বিপরীত শক্তির মাঝখানেই একটি সহজ পন্থা শেষ পর্যন্ত আবিষ্কৃত হয়েছিল। বলা হয়েছিল যে যদি তুমি সমাজের বাইরে গিয়ে দাঁড়াও, যদি সংসার ত্যাগ করো, তবে তুমি যদৃচ্ছা প্রচার করতে পারো, শিক্ষা দিতে পারো। দূর থেকে আমরা শুধু তোমাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। ফলে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নর ও নারীর উদ্ভব তখন সম্ভব হয়েছিল, এবং তারাই সমাজে শীর্ষস্থান অধিকার করেছিলেন। এমনকি সেই মুন্ডিত মস্তক গৈরিক বসনধারী সন্ন্যাসী উপস্থিত হলে রাজাও নিজ আসনে উপবিষ্ট থাকতে সাহসী হতেন না, তাকে আসন ত্যাগ করে দাঁড়াতে হতো। এই যেমন একদিকে, অন্যদিকে হয়তো আধ ঘন্টার মধ্যেই সেই সন্ন্যাসী এক অতি দরিদ্রের জীর্ণ কুটিরের সম্মুখে গিয়ে ভিক্ষার্থী হয়ে দণ্ডায়মান হতেন, এবং এক টুকরো রুটি ভিক্ষাস্বরূপ গ্রহণ করে প্রস্থান করতেন। সমাজের সর্বস্তরের লোকের সঙ্গেই তাদের মেলামেশা ছিল। আজ হয়তো এক দরিদ্রের পর্ণ কুটিরে সন্ন্যাসীর রাত্রি যাপন, আবার পরদিন রাজপ্রাসাদের মনোরম শয্যায় তার সুখনিদ্রা, একদিন রাজগৃহে স্বর্ণপাত্রে তার ভোজন,
অন্যদিন সম্পূর্ণ অনাহারে এবং বৃক্ষতলে দিনযাপন। এই ছিল সন্ন্যাসীর জীবন। সমাজ এদের অতিশয় শ্রদ্ধার চোখে দেখত। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব প্রচার করতে গিয়ে কোনো সন্ন্যাসী হয়তো উৎকট ধরনের কিছু করেও বসত, কিন্তু বৃহত্তর সমাজ তাতে ক্ষুব্ধ হতো না, কিছু মনেই করতো না। সে শুধু দেখতে চাইতো সন্ন্যাসীর মূল দুটি ধর্ম, পবিত্রতা ও ত্যাগব্রত, অব্যাহত রয়েছে কিনা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর কথামৃত। এইবারে কথা শুরু হচ্ছে গানের শেষে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মণিলালের সঙ্গে কথা বলছেন। মণিলাল জিজ্ঞেস করেছেন যে আমাদের এখন কর্তব্য কি। তো ঠাকুর বলছেন যে কোন রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা, কোন রকম করে, মানে যে কোনো ভাবে হোক ওই বুড়ি ছুঁয়ে রাখতে হবে আর কি। বুড়িটা ছুঁলেই আর আপনাকে কেউ চোর করতে পারবে না তো। তেমনি করে কোন রকম ভাবে তাকে ছুঁয়ে ফেলুন একবার, যে 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 রাস্তায় হয়, যে কৌশলে হয়, যেভাবে হয়, সেই রকম করে একবার ছুঁয়ে ফেললে ব্যাস, আর কোনো চিন্তা নেই। তো দুটো রাস্তা আছে তাকে ছুঁয়ে ফেলবার, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে কর্মযোগ আর একটা হচ্ছে মনোযোগ। মানে কাজের মধ্যে দিয়ে তাকে ছুঁতে পারি আমি, আর মনে মনে তাকে ছুঁতে পারি আমি। তো যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এর মধ্যে দিয়ে এই ব্রহ্মচর্য বলুন, গার্হস্থ্য বলুন, বানপ্রস্থ বলুন, সন্ন্যাস বলুন, সন্ন্যাসটা বাদ দিই যদি আমরা, তাহলে এই যে এই তিনটে কিন্তু নির্দিষ্ট আপনার কতকগুলো কর্তব্য কর্মের কথা বলা আছে, সেটাই কর্ম। সেই কর্মগুলোর কথা বলা আছে এবং সেই কর্মটা আপনি করবেন। এই কর্মের মধ্যে দিয়ে আপনি তার কাছে পৌঁছতে পারবেন। এইটা একটা আপনার রাস্তা। সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনা শূন্য হয়ে করবে। এই যে কামনা শূন্য হয়ে কাজ করা, এটা বললাম তো, আমি বলে দিলাম কথামৃত দেখে, আমি বলে দিলাম কামনা শূন্য হয়ে কাজ করো, বা গীতায় যেরকম বলা আছে যে কর্মাণ্যে মা অধিকারস্তে মা ফলেষু কদাচন, শুধু কর্মটাই করে যাও, ফল কি হবে না হবে তা ভেবো না। এ কি মুখে বলা? সত্যি সত্যি জীবনে যদি এইটা কেউ করতে পারেন, তাহলে তিনি তো প্রণম্য, তিনি তো নমস্য, তিনি তো তপস্বী। যে আমি কর্ম করে যাব, তার ফলটা কি হবে না হবে আমি কিছু জানি না, সেটা নিয়ে ভাববও না। এইটা করা খুব কঠিন, কিন্তু সন্ন্যাসীর কাজটাই হচ্ছে এইটা করা, অর্থাৎ একেবারে নিত্যকর্ম কামনা শূন্য হয়ে কাজ করা। এইটা যে আমি করছি, এর ফল কি হবে, সেটা আমার উপকার হতে পারে, জগতের উপকার হতে পারে, বিশ্ব পৃথিবীর উপকার হতে পারে, যা কিছু হতে পারে না কেন, কিন্তু সেইটাকে একদম মনের মধ্যে স্থান না দেওয়া, শুধু কাজের জন্য করে যাওয়া, এইটা খুব কঠিন। তো যেমন ধরুন ঠাকুর বলছেন যে দণ্ড ধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ, এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। তাহলে এইগুলো হচ্ছে, এইসব কর্ম দিয়ে তার সঙ্গে যোগ তৈরি করা যায়। দণ্ড ধারণ, ভিক্ষা করা দিয়ে কেন যোগ তৈরি হবে? আমার মোটা বুদ্ধি যেটা বলে সেটা হচ্ছে যে ভিক্ষা মানে তোমাকে কিন্তু নিচু হতে হবে। আমরা যারা ষড়রিপুর দাস, তাদের প্রধান রিপুতে হচ্ছে অহংকার, তাদের প্রধান রিপু হচ্ছে আমি 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 প্রধান, আমি সব, এরকম একটা মনোভাব নিজের মনের ভেতরে তৈরি হয়ে ওঠে। তো ভিক্ষা যদি করি তাহলে সেইটা নেমে যায়। তারপর ধরুন তীর্থযাত্রায় আমরা বলেছিলাম যে একটা উদ্দীপন, হয়তো আমি যখন এই যে শ্রী চৈতন্যদেবের কথা বলছি, আপনাদের বৃন্দাবনে গেছেন, তার ভেতরে কি ধরনের সব উদ্দীপন হচ্ছে সেইটা তো আমরা বলবার চেষ্টা করছি একরকম করে। ফলে এই যে পথগুলোর কথা বলছেন ঠাকুর, এর প্রত্যেকটার কিন্তু, আমি যদি বলি একবারে আধুনিক মনোবিজ্ঞানের দিক থেকে, কিন্তু এর একটা মানে আছে। এই মানে নিয়ে আরো দুটো চারটে কথা বলবো,
ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ। শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। তারপরে কি বলছেন ঠাকুর, সে কথা শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে তুমি দণ্ড ধারণ করবে, অর্থাৎ তুমি একটা বাইরের চেহারা নেবে, সেই চেহারা সেইটা তোমার ভেতরে ভেতরে তোমাকে প্রভাবিত করতে থাকবে। তুমি যে মুহূর্তে দণ্ড ধারণ করলে সেই মুহূর্তে সেই দণ্ড ধারণের একটা প্রভাব তোমার মধ্যে পড়বে, তোমার মনকে সে তার প্রতিক্রিয়া অনুযায়ী পাল্টে দেবার চেষ্টা করবে। এবং পূজা জপ, যার কথা বলছেন, এই পূজা জপ এসবের মাধ্যমে তার কাছে যাওয়া। পূজা মানে কি? পূজা মানে হচ্ছে তাকে ডাকা, জপ মানে হচ্ছে তাকে ডাকা। তো এই যে পূজা বা জপ, তাকে ডাকছি আমি, তার কথা ভাবছি আমি, কায় মনোবাক্যে তার কথা ভাবছি আমি, তো এর ভেতর দিয়েই তো আমি তার কাছে পৌঁছতে পারছি। ঠাকুর কি বলছেন? আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনা শূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। যে কথা বলছিলাম আপনাদের, এ খুব কঠিন কাজ, কিন্তু করা যায়, জানেন তো। এর একটা অন্য রকমের উদাহরণের কথা আমার নিজের মনে হয়, আপনারা তার সঙ্গে একমত হবেন কি না হবেন আমি জানি না। এই ধরুন, যারা খুব বড় একটা জায়গায় আছে আর কি, একটা বিরাট অফিস, বিরাট কারখানা, হ্যাঁ, হাজার হাজার লোক কাজ করে, তার মধ্যে আমার কাজ এইটুকু। সেই চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস বলে একটা ছবি আছে, চ্যাপলিনের কাজটাই হচ্ছে যে একটা নাট বল্টু টাইট করে দেওয়া, এইটুকুই তার কাজ, তার বাইরে কি সে জানে না। এবং এই নাট বল্টু টাইট দিয়ে কি হয়, গাড়ি তৈরি হয়, রকেট তৈরি হয়, না বোমা তৈরি হয়, তার কিছুই সে জানে না। অর্থাৎ ফলটা কি সে জানতেও পারছে না, সে সম্পর্কে তার কোনো আগ্রহও নেই। যে কারণে বলেন যারা পণ্ডিত মানুষ, তারা বলেন যে এর একটা বিপদের দিক রয়েছে, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি তার সঙ্গে আমার মানসিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ কাজটার সঙ্গে আমার মনের কোনো যোগ নেই, আমার ভালোবাসার কোনো যোগ নেই, কোনো কিছুর কোনো যোগ নেই। ওটা কৃত্যের মতন করতে হবে বলে করে যাচ্ছি। এতে শ্রমিক তার কাজের আনন্দ থেকে বঞ্চিত হয়। এইসব অন্য সব তত্ত্ব, আমি সেই তত্ত্বের মধ্যে ঢুকছি না। কিন্তু এই যে আমি এই কাজটা করছি, ভালোবেসে করছি, কিন্তু আমি আর কিছু ভাবছি না, এর ফলে কি হবে না হবে সেইটা ভাবছি না। এর বাইরে আর একটা যোগের কথা বলছেন ঠাকুর, সেটা হচ্ছে মনোযোগ, আর একটা পথ। সেই পথ দিয়েও তার কাছাকাছি পৌঁছানো যায়। মনোযোগ কিরকম সেটা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, ওই আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর মনোযোগ নিয়ে কথা বলবার জন্যে। মনোযোগ মানে মন দেওয়া, কিন্তু মন দিয়ে যে যোগ, কর্ম দিয়ে একটা যোগ, কর্ম দিয়ে তার সঙ্গে যুক্ত হওয়া যায়, যোগ তৈরি করা যায়। মন দিয়ে তার সঙ্গে যুক্ত হওয়া যায়, যোগ তৈরি করা যায়। তো ঠাকুর কি বলছেন? এইরকম যোগীর বাইরে কোনো চিহ্ন নেই, অন্তরে যোগ। যেমন জড় ভরত, সুখদেব, আরো কত আছে, এরা নামজাদা। এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে। অর্থাৎ বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, মন দিয়ে একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। বাইরের আচারে আচরণে কর্মে তার কোনো রকমের কোনো প্রভাব যে পড়ছে এমনটা নয়। বলতেন পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্য। এই পরমহংস কথাটার মানে কি আপনারা জানেন সকলে, তবু আমি বলি পরমহংস কথাটা কোথা থেকে এলো। হাঁস কি করে? আমরা জানি যে হাঁস দুধে জলে যদি মিশিয়ে রাখা হয় তাহলে দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। এটা হচ্ছে হাঁসের কাজ বা হাঁসের বৈশিষ্ট্য, হাঁসের এই ক্ষমতা আছে। এবার আমাদের এই চারপাশের এই যে পৃথিবীতে, সেই পৃথিবীতে যা কিছু ভালো তার সঙ্গে খারাপ মিশে আছে,
যা কিছু ঐশ্বরীয়, তার সঙ্গে যা কিছু পার্থিব জাগতিক, সে সব কিছু মিশে আছে। যা কিছু পুণ্য, তার সঙ্গে পাপ মিশে আছে। তাহলে যিনি পরমহংস তিনি কি করতে পারেন? হাঁস যেমন করে ওই মেশানো দুধের ভেতর থেকে আসল খাঁটি দুধটুকু তুলে নিতে পারে, তেমনি করে যিনি সত্যিকারের পরমহংস তিনি ওই জগৎ থেকে পুণ্যময় যা কিছু তাকে গ্রহণ করতে পারেন। পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্যে, যেমন ঠাকুর করছেন। ঠাকুর এই যে কর্ম করছেন, এই যে এত সব কথাবার্তা বলছেন, এইগুলো তো লোকশিক্ষার জন্যেই। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। চিঠিপত্র 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। চিঠিটি লিখেছেন লিপি মুখার্জি, চন্দননগর, হুগলি থেকে। বড় চিঠি, কিন্তু পড়ে শোনাই। পরম শ্রদ্ধেয় দাদা ভাই, প্রথমেই জানাই আপনাকে নমস্কার আর সবাইকে অনেক শুভকামনা। আপনি অনুষ্ঠানের শুরুতেই একগুচ্ছ নমস্কারের ডালি সাজিয়ে এনে অনুষ্ঠানটিকে আরো মধুময় সকাল করে তোলেন। আমার ভীষণ ভালো লাগে। এবার আসি শৈশবের কথায়। শৈশব প্রত্যেকের জীবনের মধুর একটি সময়। শৈশবের দুরন্ত বেলায় কত রঙে দেখেছি জীবনকে, রামধনুর 7 রঙে এঁকেছি জীবনের ছবি। নানা রকমের দিনগুলি ভিন্ন স্বাদের। জীবনের ঋতুর মধ্যে থেকে সব থেকে আনন্দদায়ক হলো, আরেকবার, জীবনের ঋতুর মধ্যে সব থেকে আনন্দদায়ক হলো ছোটবেলার মরশুম। শরণাগত সঞ্চালক দাদা মহাশয়ের সৌজন্যে ছোটবেলার হারিয়ে যাওয়ার স্মৃতিগুলি হাতড়াতে হাতড়াতে আবার চোখের সামনে ভেসে উঠছে। পুতুল খেলার সঙ্গীরা সব কোথায় গেলি ভাই? চড়ুই ভাতি রান্না করে আয়রে সবাই খাই। আমার ছোটবেলার প্রিয় বন্ধু ইভা, আমরা পাশাপাশি বাড়িতেই থাকতাম। আমরা দুজনেই পুতুল খেলতে খুবই ভালোবাসতাম। ইভার মেয়ে পুতুলের সঙ্গে আমার ছেলে পুতুলের বিয়ে হতো। কত ঘটা করে শঙ্খ বাজিয়ে বরকনেকে নিয়ে আসতাম, আর খেলনা বাটি দিয়ে মিছিমিছি রান্না হতো। সে যে কি আনন্দ পেতাম যে কি বলবো। আবার বিকেল হলে পাড়ার সব বন্ধুরা মিলে লুকোচুরি খেলতাম। পাড়ার সব বাড়িতেই ছিল আমাদের অবারিত দ্বার। একজন চোর হলে তাকে খুঁজতে হতো যে বন্ধুরা কোন বাড়িতে লুকিয়েছে। আবার মাঝে মাঝে আলু কাবলি, ঝালমুড়ি বনভোজন হতো। সবাইকেই কিছু কিছু করে উপাদান সামগ্রী বাড়ি থেকে আনতে হতো। আমার ছোটবেলার আর এক প্রিয় বন্ধু কুহেলি একটু দূরে থাকতো। আজও তাদের সঙ্গে মনের টানটা সেইভাবেই আছে। ওরা মাঝে মধ্যে আসে ছোটবেলার এই বন্ধুটির সঙ্গে গল্প করতে। তাদের মধ্যে একজন থাকে যাদবপুর আর অন্যজন জগদীশপুর। কত দূর থেকে তারা শৈশবের টানে এই চন্দননগরের বন্ধুটির সঙ্গে একটু সময় কাটাতে আসে। আর ওদের দেখলেই আমার ভীষণ আনন্দ হয়। আবার ওরা চলে গেলে মনটা ভারাক্রান্ত হয়ে পড়ে। জীবন পথের গোলক ধাঁধায় বিচিত্র বৈভব আজকে কেমন হারিয়ে গেছে শৈশবের দিনগুলো থেকে। হাসি কান্না, খুনসুটি, ভাবাড়ি এসব তো লেগেই থাকতো। আর বেশ কিছু ছোটবেলার খেলা মনের জানলায় উঁকি দিচ্ছে। তা হলো কানামাছি, ভোঁ ভোঁ, এক্কা দোক্কা, রুমাল লুকোনো, ঘুড়ি ওড়ানো, রাজা চোর মন্ত্রী সিপাই খেলা, গুলি খেলা, কাবাডি ইত্যাদি খেলা। লিখতে লিখতে মনে পড়ে গেল ছোটবেলায় ঠাকুমার কাছে কত মজার মজার গল্প শুনতাম। সোনার কাঠি, রূপোর কাঠি, রাজকন্যা, রাজপুত্র, রাক্ষস রাক্ষসীর ব্যঙ্গমার গল্প। এখানে ফেলে আসা শৈশবের গুটি কয়েক স্মৃতিচারণ করলাম। শৈশবের সুখ দুঃখ মিশ্রিত জীবন ছিল অসাধারণ। বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব ব্যস্ততার কারণে যেন সকল হাসি হারিয়ে যায়। চিঠিটি আর দীর্ঘ করছি না। দাদা ভাই, আপনি আমার প্রণাম নেবেন, আর ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকবেন। এখানে শেষ করলাম। নমস্কারান্তে, লিপি মুখার্জি, চন্দননগর,
হুগলি। খুব সুন্দর চিঠি। ছোটবেলার জন্য একটা বেদনা বোধ কোথাও এই চিঠিটার পরতে পরতে মিশে আছে, সেটা আসলে আমাদের সকলের দীর্ঘশ্বাসের সঙ্গে মিলে যাচ্ছে, তাই না? এইরকম চিঠি আরো লিখুন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আপনাদের দেওয়া হয় সেই নাম্বারে একটা গন্ডগোল হয়েছে। সে গন্ডগোল সেরে যাবে, নিশ্চয়ই সেরে যাবে, আশা করি অনতিবিলম্বেই সেরে যাবে। কিন্তু গন্ডগোলটা যতটা সহজ বলে মনে করা হয়েছিল ততটা সহজ নেই। আমাদের যারা টেকনিক্যাল টিম, যারা প্রযুক্তির ব্যাপারে খুব দক্ষ, তারা ব্যাপারটা দেখছেন। কিন্তু ততদিন পর্যন্ত আপনারা এই চিঠিপত্রের অনুষ্ঠানটা চালিয়ে যাবার জন্যে যদি ওই শরণাগত সৌমিত্র পরিবারেই চিঠি লেখেন SG গোড়ায় দিয়ে, তাহলে খুব ভালো হয়। তাহলে আমিও এই চিঠিপত্রের অনুষ্ঠানটা চালাতে পারি। তা না হলে কোথাও একটু বিপদে পড়ে যাচ্ছি বলে মনে হচ্ছে। আচ্ছা, এইবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন দিগলিপুরে মুরুগান মন্দির, তার উৎসব নিয়ে কথা বলবো। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন আছি দিগলিপুরে, আন্দামানের দিগলিপুর, পোর্ট ব্লেয়ার থেকে খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে বলাই ভালো, প্রায় 300 কিলোমিটারের মতন। সেখানে মুরুগান মন্দির দর্শন করতে এসেছিলাম। তা সে দর্শন তো হয়ে গেছে। এখন এই মুরুগান মন্দিরের সবচেয়ে বড় যে উৎসব, তার কথা বলতে বসেছি। পাঙ্গুনি উৎসব। একটা কথা তো মনে রাখতে হবে যে এই মন্দির তামিলদের মন্দির। তামিল মানুষজনেরা যেভাবে হিন্দু ধর্মাচরণ করেন, তারা হিন্দু, সকলেই হিন্দু ধর্মের নিয়ম কানুন মেনেই ধর্মাচরণ করেন। কিন্তু সেটা ঠিক ধরুন বাঙালিদের যে ধর্মাচরণ তার থেকে অনেকটা পর্যন্ত আলাদা, এবং এই মন্দিরে সেইভাবেই ধর্ম আচরণ করা হয়। আর যে দেবদেবীদের আমরা দেখেছি এই মন্দিরে, বেশ অনেক দেবদেবীকেই দেখেছি, তাদের নাম থেকে, রূপ থেকে, কৃত্য থেকে, রিচুয়ালস যাকে বলে, এই সমস্তটাই আমাদের বাঙালি দেবদেবীদের মন্দিরের যে নানান রকম প্রথা প্রকরণ, তার থেকে অনেকটা পর্যন্ত আলাদা। তা সেটা তো এক হিসেবে ভালোই বলতে হবে, তাই না? মানে চেনা পরিচিত যা কিছু নিয়ম নীতি ইত্যাদি ইত্যাদি, আচার টাচার, তার বাইরে অন্যরকম অভিজ্ঞতা যদি সঞ্চয় করা যায়, তার চেয়ে ভালো আর কি বা হতে পারে। না, কিন্তু ভূমিকা বড় হয়ে যাচ্ছে। এইবার তাহলে উৎসবের কথা বলি। এই মুরুগান মন্দিরের সবচেয়ে বড় উৎসব, এটা তামিলদের হিন্দু উৎসব, এটা পাঙ্গুনি, পাঙ্গুনি উথিরাম উৎসব। এই পাঙ্গুনি, মানে আমি পণ্ডিত নই, কিন্তু আমার কিরকম একটা মনে হয় যে ফাল্গুন বা ফাল্গুনি থেকে এই পাঙ্গুনি কথাটা আসতেও পারে। তার একটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে, এই যে উৎসবটা, এটা হচ্ছে শিব আর পার্বতীর বিয়ের উৎসব। মানে আজকের দিনে নাকি শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল, আর বিয়ের সঙ্গে ফাগুন মাসের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। 2 নম্বর হচ্ছে যে এই পাঙ্গুনি উথিরাম, তামিল ক্যালেন্ডারে বছরের শেষ মাস হচ্ছে পাঙ্গুনি। এরপর থেকে নতুন তামিল বছর শুরু হয়ে যায়। তা আমাদের ফাল্গুন চৈত্রের বেলাও তাই। বসন্তকাল, বিয়ের দিন, বিয়ের সময়, এবং ওই পাঙ্গুনি উৎসব, ফাল্গুনি, এই সমস্তটা মিলেমিশে যাচ্ছে কোথাও। তো এই দিনে তাহলে শিব আর পার্বতীর বিয়ে হয়েছিল। এই উৎসবটাই বিয়ের উৎসব। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর এই পাঙ্গুনি উৎসব নিয়ে আরো কথা বলবার জন্য। গানের পর আবার পাঙ্গুনি উথিরাম উৎসব।
এই উৎসব নিয়ে কথা বলবো। মুরুগান মন্দিরের খুব বিখ্যাত উৎসব, খুব বড় মাপের উৎসব, বিয়ের উৎসব। বিয়ের উৎসব মানে বিয়ের প্রয়োজনীয়তা কি এবং বিয়ের যে পবিত্রতা সেইটা বোঝানোর উৎসব এই পাঙ্গুনি উৎসব, পাঙ্গুনি উথিরাম উৎসব। এইখানে আপনাদের একটা কথা বলি, যে কোনো আদিম উৎসব যাকে বলে, যে কোনো প্রাচীন ধর্মীয় উৎসব যাকে বলে, তাদের মধ্যে যেগুলো প্রধান তাদের প্রায় সবটাই কিন্তু মুখ্যত ফসল ফলানোর উৎসব, উর্বরতা শক্তির বন্দনা। না, তার কারণ বোঝা কঠিন নয়। ফসল না ফললে মানুষ বাঁচবে কি করে? বিবাহ তেমনি ফসল ফলানোর একটা প্রথা, যাতে নতুন সন্তান পৃথিবীতে আসে। এই যে কার্তিকেয়র জন্ম, কার্তিকেয়র জন্ম কি কারণে হয়েছিল সে কথা তো আমি আপনাদের এর আগের দিন বলেছি। তারকাসুরকে বধ করবার জন্যে কার্তিকেয়র জন্ম হয়েছিল। দেবতারা শিবের বিয়ে দেবার চেষ্টা করলেন। তাহলে অশুভকে বিনাশ করবার জন্যে সন্তানের জন্ম হলো, অশুভ অসুরকে বিনাশ করবার জন্যে। ঠিক তেমনি করে যদি ভাবি, ক্ষুধা নামক অশুভকে, দৈত্যকে ধ্বংস করবার জন্যে ফসল ফলে। সেই ফসল ফলে কিন্তু মাটি আর বৃষ্টির বিবাহে, মাটি আর বৃষ্টির মিলনে। আর একটা কথা, জরুরি কথা, এই যে পাঙ্গুলি উথিরাম উৎসব, এটা যে কেবলমাত্র শিব আর পার্বতীর বিয়েকে কেন্দ্র করেই হয় তা কিন্তু নয়। সেই সঙ্গে এর কেন্দ্রে থাকেন রাম সীতা, থাকেন কার্তিকেয় দেবসেনা, এবং থাকেন রঙ্গনাথ আর অন্ডল। এদের মধ্যে দেবসেনা, অন্ডল আর রঙ্গনাথ, এই তিনটে নাম বোধহয় আপনাদের খুব পরিচিত নয়, তাই না? তা এদের পরিচয়টা একটু দিয়ে দিই। দেবসেনা হচ্ছেন কার্তিকের স্ত্রী, কিন্তু এই নারীর আর একটা গভীর তাৎপর্য হলো, এর মানে তো দেবতাদের সৈন্য, অর্থাৎ দেবতাদের শক্তি। রঙ্গনাথ মানে বিষ্ণু, যিনি আমরা জানি যে স্থিতির দেবতা। তো তার স্ত্রী অন্ডাল, যাকে এখানে পুজো করা হয়, তিনি হলেন ভূমির দেবী। তার মানে যখন ভূমি থেকে ফসলের জন্ম হয়, মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে, তো এই ভূমি তাহলে স্থিতির একটা প্রকাশ, তাই না? কিন্তু না, জ্ঞানের কথা অনেক হলো। আবারও বলছি, আমি তো পণ্ডিত মানুষ নই। এই যে ব্যাখ্যা আমার মনে হয়েছে তা ঠিক নাও হতে পারে। যদি আপনাদের কিছু অন্যরকম কিছু মনে হয়, বিপক্ষে কোনো কথা, কোনো যুক্তি মনে আসে, তাহলে একটু চিঠি লিখে পাঠান, খুব খুব কৃতজ্ঞ থাকব। আজকের মতো তাহলে শেষ করি। শরণাগত, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনাদের এখন সেই নাম্বার বলবো না, বলবো আমাদের যে শরণাগত সৌমিত্র পরিবারের যে নাম্বার, সেই নাম্বারে চিঠি পাঠাতে পারেন। আর আরেকটা নাম্বার দিচ্ছি, 9123615431, কেবলমাত্র শরণাগতর জন্যে। 9123615431, এই নাম্বারেও চিঠি লিখে পাঠান। শুরুতে অবশ্যই লিখবেন SG। তাহলে এবারে রবীন্দ্রনাথের কবিতা। জীবন মরণের বাজায় খঞ্জনি, নাচিয়া ফাল্গুন গাহিছে। অধীরা হলো ধরা, মাটির বন্দিনী, বাতাসে উড়ে যেতে চাহিছে। আজিকে আলো ছায়া করিছে কোলাকুলি, আজিকে এক দোলে দুজনে দোলাদুলি, শুকানো পাতা আর মুকুলে। আজিকে শিরিষের মুখর উপবনে, জড়িত পাশাপাশি নূতনে পুরাতনে, চিকন শ্যামলের দুকুলে। বিরহে টানে মিড়, মিলন বিনা তারে, সুখের বুকে বাজে বেদনা। কপোত কাকলিতে করুণা সঞ্চারে, কানন দেবী হলো বিমনা। আমারও প্রাণে বুঝি বহেছে ওই হাওয়া,
কিছু বা কাছে আসা, কিছু বা চলে যাওয়া, কিছু বা সরি, কিছু পাশরি, যে আছে যে বা নাই, আজিকে দোহে মিলি, আমার ভাবনাতে ভ্রমিছে নিরিবিলি, বাজায় ফাগুনের বাঁশরি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার, 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 নমস্কার।